ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বেক্সিমকো জিরো কুপন বন্ড নিয়ে, যেটা আনসিকিউর বন্ড ছিল। এই বন্ডের এগেনস্টে বেক্সিমকো সরকার পরিবর্তনের আগে 541 কোটি টাকা তুলেছিল। যদিও এটাতে তোলার কথা ছিল 1500 কোটি টাকা, বাট সরকার পরিবর্তনের পর এই টাকাটা তুলতে পারেনি। এই যে টাকা তুলতে পারেনি এবং যে 541 কোটি টাকাটা তুলেছিল, এই টাকাটা কিভাবে ব্যবহার করেছে, এখন বিনিয়োগকারী যারা ছিলেন তাদেরকে কিভাবে ফেরত দিচ্ছে, এই জায়গা কি ঘাটতি হয়েছে, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। এই বিষয়ে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম একটি প্রতিবেদন করেছেন, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা। রফিক, একটু জানতে চাই আপনার কাছে যে এই বন্ডটা ছিল কি পারপাসে করা হয়েছিল, এখন বন্ডের আসলে কি অবস্থা? জি, আপনাকে ধন্যবাদ। এই বন্ডটা মূলত বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো গ্রুপের যে লিস্টেড প্রতিষ্ঠান তারা ইস্যু করেছিল। এটার উদ্দেশ্য ছিল দুইটা। তার নিজস্ব 500 কোটি টাকার যে লোন ছিল সেটা পরিশোধ করবে, আর 1000 কোটি টাকা বেক্সিমকো গ্রুপের একটা অঙ্গীভূত প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ, যারা গাজীপুরে মায়ানগর নামে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করতেছে, তাদেরকে 1000 কোটি টাকা লোন দেওয়ার কথা। কিন্তু এই বন্ডটা সরকার পরিবর্তনের আগে অনুমোদন দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের প্রাককালে যে সময়টাতে আন্দোলনগুলো চলছে, ওই সময় তার এটা সাবস্ক্রিপশনটা চলছিল, কিন্তু সে পুরো টাকা সাবস্ক্রিপশন হয় নাই। আমরা জানতে পেরেছি 541 কোটি টাকা সাবস্ক্রিপশন হয়েছিল 1500 কোটি টাকার এগেনস্টে। তো এই 500 কোটি টাকা যেহেতু তার চাহিদার 3 ভাগের 1 ভাগ, সেহেতু সে তার চাহিদা মতো সে হলে ইনভেস্টমেন্ট করতে পারে নাই। সেজন্য তার যে ইনফরমেশন মেমোরেন্ডাম বন্ডের, সেখানে যে তার 500 কোটি টাকা লোন পরিশোধ বেক্সিমকো লিমিটেডের নিজস্ব, সেটা পরিশোধ করেছে, 41 কোটি টাকা রয়ে গেছিল। কিন্তু আমরা তাদের যে ইউজ অফ প্রসিডটা দেখেছি, সেখান থেকে 1000 কোটি টাকা লোন দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারে নাই। এখন এই 41 কোটি টাকা থেকে ইনভেস্টরদেরকে প্রতি মাসে মাসে ইন্টারেস্টটা পেমেন্ট করেছে। নর্মালি জিরো কুপন বন্ডের ম্যাচিউরিটিতে পুরো টাকাটা দিতে হয়, কিন্তু এই বন্ডের যে নেচারটা ছিল প্রতি মাসে মাসে ইন্টারেস্টও দিবে, ম্যাচিউরিটিতে গিয়ে ফেস ভ্যালুতে টাকাটাও ফেরত দিবে। আপনি যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে অনুমোদনের যে এটা যদি দেখেন, এই বন্ডের ম্যাচিউরিটিতে গিয়ে 2600 কোটি টাকা ফেরত দেওয়ার কথা। 1500 কোটি টাকা নিয়ে সে 2600 কোটি টাকা ফেরত দিবে ম্যাচিউরিটিতে, কিন্তু এই সাবস্ক্রিপশনটাও হয় নাই এবং পুরো টাকাটাও সে পায় নাই, এবং যে টাকাটা পেয়েছে সেখান থেকে শুধু লোনটা পরিশোধ করতে পেরেছে বেক্সিমকো লিমিটেডের, বাকি টাকাটা সে এখন পর্যন্ত ব্যবহার করতে পারে নাই। আপনি জানেন যে সরকার পরিবর্তনের পরে বেক্সিমকো গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, বেসিক্যালি বেক্সিমকো লিমিটেডের যে টেক্সটাইল বিজনেস বা গার্মেন্টস বিজনেস যেগুলো ছিল, সেগুলো অনেক বড় ধরনের ট্রাবলের মধ্যে পড়েছে। তাদের ফ্যাক্টরি বন্ধ, তাদের ওয়ার্কার্সটা ছাঁটাই করা হয়েছে, তাদের সব কিছু এখন কিছুই কার্যত কোনো অপারেশনই নাই। লোনটা পরিশোধ করেছে, কিন্তু এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের নামে যে বন্ডটা ছাড়া হয়েছে, টাকাটা ফেরত দিতে গ্রুপ খুব হিমশিম পরিস্থিতির মধ্যে আছে। এই যে আপনি বলছেন হিমশিম পরিস্থিতির মধ্যে আছে, 500 কোটি টাকার যেটা ছিল 41 কোটি টাকা দিচ্ছে, এটা আপনার প্রতিবেদনে যে নভেম্বর পর্যন্ত তারা দিতে পারছে, এরপরে দিতে পারছে না। এই জায়গায় মানে এটা যেহেতু আনসিকিউর জিরো বন্ড, এটার এখন করণীয় কি হবে? বিএসইসি বা সরকারের জায়গা থেকে কোনো কিছু শুনছেন কিনা? এটা তাদের ন্যাচারের মধ্যেই বলা হয়েছে আনসিকিউরড, বাট মানে রিটার্নটা অনেক হাই দেখাইছিল, যার কারণে কিছু প্রান্তিক পর্যায়ের ইনভেস্টররাও ইনভেস্ট করেছিল। আমার নিউজের মধ্যে একটা উদাহরণ আছে যে নরসিংহের একজন ইনভেস্টর তার জমি বিক্রি করা টাকা সে এখানে ইনভেস্ট করেছে, প্রায় 60 লক্ষ টাকা সে এখানে ইনভেস্ট করেছে। যে তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতি মাসে 15% করে তাকে টাকা দিয়ে দেওয়া হবে, সেই ক্ষেত্রে 60 লক্ষ টাকা থেকে সে যদি 15% করে পায়, সেখান থেকে তার একটা ভালো রিটার্ন চলে আসে। সেই প্রত্যাশাতে সে কিন্তু ইনভেস্টটা করেছিল, এবং মজার বিষয় হলো সে কিন্তু প্রথম 7-8 মাস কিন্তু সে টাকা পেয়েছে, যে টাকা দিয়ে কিন্তু তার সংসার চলেছে। কিন্তু নভেম্বরের পর থেকে সে কিন্তু আর টাকা পাচ্ছে না। এর মাঝখানে গ্যাপ হয়েছিল, সেটা হলো ইস্যুয়ার কোম্পানি বেক্সিমকোর সাথে ট্রাস্টি মিটিং করে তাদেরকে বলেছে টাকা দেন, নাহলে তো আপনারা ডিফল্টের মধ্যে পড়ে যাচ্ছেন। সব কিছু মিলে তাদেরকে নির্বাচনের আগে শুধু নভেম্বরে টাকাটা দিতে পেরেছে, ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত বকেয়া। তা এখন এই যে ইনভেস্টররা যারা টাকাটা দিয়েছেন, একটা উচ্চ মুনাফার আশায় কিন্তু দিয়েছেন, তারা টাকাটা পাচ্ছেন না, তারা বড় ধরনের সংকটের মধ্যে আছে। পাশাপাশি এখন রেগুলেটরের পক্ষ থেকে যেটা উদ্যোগ হবে, বা তারা যে উদ্যোগটা নেওয়ার উচিত বা আইনে যেটা বলা হয়, সেটা হলো যে ট্রাস্টি বেক্সিমকো যদি প্রোডাক্ট দিতে ব্যর্থই হয়, তাহলে ট্রাস্টি তাকে ডিফল্ট ঘোষণা করবে।
ডিফল্ট ঘোষণা করার পরে সিকিউরিটি কমিশনকে জানাবে, সিকিউরিটি কমিশন ট্রাস্টিকে তার অ্যাসেট যেগুলো আছে সেই অ্যাসেটগুলো বিক্রি করা বা সেটাকে রিভাইভ করা এইসব বিষয়গুলো উদ্যোগের বিষয়ে তারা নির্দেশনা দিবে। কিন্তু এখন পর্যন্ত ট্রাস্টি তাদেরকে কিছু সিকিউরিটি কমিশনকে কিছু জানাই নাই। তারা নিজেদের পর্যন্ত রেখেছে এবং বেক্সিমকোর সাথে তারা কন্টিনিউয়াস যোগাযোগ করার চেষ্টা করছে কিভাবে টাকাটা দিয়ে দেওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো সুরাহা হয় নাই। ফাইনালি যদি দিতে না পারে তখন হলো ট্রাস্টি সিকিউরিটি কমিশনের কাছে আবেদন করবে যাতে কি করা যায়, কমিশন যেভাবে নির্দেশনা দিবে সেই অনুযায়ী না, কমিশনের নির্দেশনার বাইরেও যখন এটার অ্যাপ্রুভ হয় তখন তো এটার একটা গ্যারান্টার সিকিউরিটি যারা থাকে এটার ফেরত দেওয়ার একটা ওয়ে আউট বলা হয়ে থাকে। ওই জায়গায় কি বলা ছিল? এখন আসলে করণীয় কি, মানে বিনিয়োগকারীরা তাদের টাকা কিভাবে ফেরত পাবে? এখন বিনিয়োগকারীদের ফেরত পাওয়ার উপায় একমাত্র বেক্সিমকো যতটা মানে রিভাইভ করবে, বেক্সিমকো রিভাইভ করার সাথে ইনভেস্টরদের টাকা পাওয়ার মানে সম্পর্কিত। বেক্সিমকো যদি রিভাইভ করতে না পারে তাহলে এখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং ট্রাস্টির কিছু করণীয় আছে? ট্রাস্টি শুধু এটুকুই করতে পারে, তার যে অ্যাসেট তার ফুল শতভাগ তার অ্যাসেট কিন্তু মর্গেজ করা নেই। এখানে কিন্তু ন্যাচারেই বলা হয়েছে আনসিকিউরড, কাজেই এখানে কিন্তু অনিশ্চয়তার জায়গা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, তারপরেও তার ওখানে বলা ছিল যে কিছু টাকা মানে কিছু অ্যাসেট এটার এগেনস্টে যাবে। কিন্তু এখন বেক্সিমকো গ্রুপের যেভাবে বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া আছে, আমরা এখন এমনও কিছু চিত্র দেখেছি যে একই অ্যাসেট দুই তিন জায়গায় দেওয়া আরেক ব্যাংকের কাছে দেওয়া। কাজেই তাদের যে প্রক্রিয়ার মধ্যে এই ইনভেস্টররা যে টাকা পাবে কিনা এটা বড় ধরনের একটা সংকট। কাজেই আমরা এই আশাটুকু করতে পারি যে বেক্সিমকোর ম্যানেজমেন্ট তারা চেষ্টা করছে যে সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের পর একটা ইন্টারিম গভর্নমেন্ট গেছে, নতুন সরকার আসছে, নতুন সরকার বন্ধ কোম্পানিগুলো কর্মসংস্থান সৃষ্টির তাগিদে তাদেরকে চালু করার জন্য কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের লোনগুলো রিশিডিউল করবে বা করবে, এই ধরনের চেষ্টা মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। বেক্সিমকোর পক্ষ থেকে আমি যেটা জেনেছি তারাও সরকারের সাথে একটা মানে আলোচনার দিকে যাচ্ছে যে এটা কিভাবে তাদেরকে চালু করা যায়। যদি তারা এটা চালু করতে পারে তাহলে নিঃসন্দেহে ইনভেস্টররা টাকা পাবে। তবে এটা একটু সময় সাপেক্ষ হয়ে গেল, যেহেতু মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে ইন্টারেস্ট পেমেন্টেই যেখানে হিমশিম খাচ্ছে, এটার ম্যাচুরিটিতে আরও 3-4 বছর আছে। এই ম্যাচুরিটির পরে পুরো টাকাটা ফেরত পাওয়াটাও একটা বড় ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি এর আগে বেক্সিমকো আরো 2টা বন্ড নিউ রিপোর্ট করেছেন, ওই 2টা সর্বশেষ কি পরিস্থিতি আছে এটা বলে আমরা শেষ করতে চাই, যদি ছোট করে বলেন। এর আগে যে বেক্সিমকো ওভারঅল যদি বলি যে এই আওয়ামী লীগ সরকারের সময় 3টা বন্ড ইস্যু করেছে। একটা হলো যে গ্রিন সুকুক আল ইস্তিসনা, যেটা 3000 কোটি টাকা নিয়েছে। বেক্সিমকোর অঙ্গীভূত একটা প্রতিষ্ঠান যেটা হলো শ্রীপুর টাউনশিপ, তারা 1000 কোটি টাকা নিয়েছে। তারা মায়ানগর একটা টাউনশিপ ডেভেলপমেন্ট করবে। আর বেক্সিমকোর নামে ফার্স্ট যে আনসিকিউরড জিরো কুপন বন্ড, সেটা 1500 কোটি টাকা ছিল, কিন্তু পেয়েছে মাত্র 541 কোটি টাকা। তাহলে আমি যদি সাম আপ করি তাহলে প্রায় ক্যাপিটাল মার্কেট থেকে তারা বন্ডের মাধ্যমে প্রায় 4500 কোটি টাকার মতো নিতে পেরেছে। তো এর মধ্যে আল ইস্তিসনা যেটা সুকুকের মাধ্যমে তোলা হয়েছে, সেটা 2টা সৌর প্রজেক্টে ইনভেস্ট করা হয়েছে। এই সৌর প্রজেক্টের একটা চলমান রয়েছে যেখান থেকে রেগুলার ইনকাম হচ্ছে। আর শ্রীপুর টাউনশিপ যে 1000 কোটি টাকা নিয়েছে, এটা বেসিক্যালি তাদের তো মায়ানগর ডেভেলপমেন্ট করার কথা, কিন্তু এখন পর্যন্ত মায়ানগর ডেভেলপমেন্টের অগ্রগতি 10%। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আমরা জানতে চেয়েছি যে আপনারা যে টাকা নিলেন সে আপনাদের ম্যাচুরিটির কাছাকাছি চলে আসছে, প্রায় আরও হয়তো 2 থেকে 3 বছরের ম্যাচুরিটির সময় আছে, প্রজেক্টই করতে পারেন নাই, তাহলে আপনি কখন টাকা ফেরত দিবেন? তো তাদের যেটা বক্তব্য হচ্ছে যে যখন সরকার পরিবর্তন হলো তাদের প্রচুর পরিমাণ অ্যাসেট ওখানে ড্যামেজ হয়েছে, মানে উত্তেজিত জনতা মেশিনারিজ ভেঙে ফেলেছে, তাদের যে আরও ডেভেলপমেন্টের কিছু সরঞ্জামাদি ছিল সেগুলো ভেঙে ফেলেছে। এইসব কারণে তারা আশাকাঙ্ক্ষিত পায় নাই। পাশাপাশি এখন যে তাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, বেক্সিমকো গ্রুপ যেহেতু এখন পুরোটাই ট্রাবলের মধ্যে আছে, সেটাও খুব বেশি হয় নাই। কাজেই এই মায়ানগর প্রজেক্টও খুব কম সময়ের মধ্যে আলোর মুখ দেখবে বলে আমরা মনে হয় না। বাট এই মায়ানগর প্রজেক্টের সাথে বেক্সিমকোর অনেক কিছু জড়িত। মায়ানগর প্রজেক্ট যদি ডেভেলপমেন্ট হয়, এখানে তাদের যে ল্যান্ড প্লট, তাদের যে পরিকল্পনা যে বিক্রি করার কথা, এটা থেকেই কিন্তু অনেক ধরনের ইনভেস্টরের টাকা ফেরত দেওয়ার বিষয় জড়িত। এটা ডেভেলপমেন্টের টাকা ফেরত দিতে পারবে, আর এটা যদি না হয় তাহলে আসলে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইনসাইডে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে বেক্সিমকো যে 3টি বন্ড ইস্যু করেছে, 3টি বন্ডের কিন্তু ম্যানেজমেন্টের অবস্থা, আর্থিক অবস্থা এবং বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জায়গাটা কিন্তু খুবই
বেহাল দশায় চলে আসছে। বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারছে না ঠিকঠাক মতো। এইসব যে টাকাগুলো নিয়ে যেসব বিজনেসে এক্সপান্ড বা বিজনেস করার কথা ছিল সেগুলো কিন্তু ডেভেলপ করতে পারেনি। সুতরাং এই বিনিয়োগকারীরা যে একটা লম্বা সময় একটা ভোগান্তির মধ্যে যাবে তা না বললে আসলে ঠিক হবে না। এখন এই অবস্থায় সরকার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করে সেটার দিকে তাকিয়ে থাকতে হবে বিনিয়োগকারীদের। টিভিএস ইনসাইডের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।